আসসালামু আলাইকুম। পবিত্র জুমা মোবারক, জুম্মার দিনের শুভেচ্ছা। আজকে খিলগার এক জামে মসজিদে শুক্রবারের নামাজ পড়লাম। খুতবার টপিকটা আমার খুব ভালো লেগেছে। যেমন নারী অধিকার, নারী কমিশন নিয়ে আলাপ আলোচনা শুনলাম। আল্লাহ তাআলা কোরআনে বলেছে যে একজন মেয়ে তার বাবার কাছ থেকে যদি 50 টাকা পায়, ছেলে পাবে 100 টাকা। তো এই নিয়মই আমরা যারা বাপ ভাইরা আছি মানতে চাই না। আবার উল্টা সমান অধিকার, তাহলে তো আরও ক্যাচাল লেগে যাবে। তো যাই হোক, আবার পতিতাবৃত্তি, এটাকে মানে শ্রমিক, মানে শ্রমের মর্যাদা। আরে ভাই, মিল, কল কারখানা, ফ্যাক্টরি, গার্মেন্টস ইত্যাদি প্রতিষ্ঠা করে দেন, যাতে তারা এই ধরনের মেয়েরা একটা কর্মসংস্থানের ভিতর দিয়ে গড়ে উঠতে পারে। তা না উল্টা আরও এই ধরনের কাজকর্মকে বৈধতা দেওয়া। কেন? হয়তো মনে করবেন যে আমি মৌলবাদী, এই জামাত, শিবির ইত্যাদি ইত্যাদি। কেন রে ভাই, বাকিগুলো আওয়ামী লীগ, বিএনপি, এরা কি আল্লাহর কোরআনের বাহিরে, নাকি এরা এমনিই চাল চালায় ভেস্তে যাবে? আশ্চর্য কথা। তো যাই হোক, যে যাই মনে করে না কেন, এই নারী কমিশন, নারী আইন, অ্যাটলিস্ট এই ধরনের আইনগুলো বেশ ভালো মনে হচ্ছে না। অর্থাৎ আল্লাহ তাআলার কোরআন স্পষ্ট আয়াত লঙ্ঘন। এই যে এই এগুলো তো ভালো কথা না। সে যে সরকারই হোক, ইউনূস, বিএনপি, আওয়ামী লীগ, জামাত, যাই হোক, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।